অনেক দিন হলো পিঠা খাইনি, তাই আম্মা আমার জন্য বানাতে যাচ্ছে পিঠা। অনেকে এইটাকে বড় পিঠা বলে, আবার অনেকে এইটাকে ভাপা পিঠা বলে। পিঠা খাওয়ার থেকে পিঠা বানানোর উপকরণ যোগান দেওয়া বেশ মজাদার। এই দেখতে পাচ্ছেন বড় পিঠার জন্য নারকেল ছোলা হচ্ছে, আর ওইদিকে দেখতে পাচ্ছেন ফাতেমা এবং সাবেদ, ওরা দুই ভাই বোন। দেখে মনে হচ্ছে খুব শান্ত মিষ্টি, কিন্তু না, ওরা সবসময় মারামারি করেই থাকে। আর মাঝখান দিয়ে আমাদের পুষিক্যাট, আদরের পুষিক্যাট, যে আসে আমাদের বাসায় সেই পুষিক্যাটকে আদর করে। পড়ালেখা করছে, বিড়ালকে টেনে নিয়ে বিড়ালকে শিক্ষিত বানাচ্ছে। আর এদিকে হচ্ছে নাইকেল ছোলার কাজ। এদিকে চলছে ভাই বোনের খুনসুটি। ফাতেমা ও বাসায় ভুল করে ডায়েরি রেখে আসছে, ভাইয়ের ব্যাগ তাল্লাশি করছে, ভাবছে ওর ভাই লুকিয়ে রাখ। ছোলা হয়ে গেল নাইকেল নিজেদের গাছের, এই জন্য সতেজ, কোনো ফরমালিন নাই, এই জন্য জকজক করছে। আর এদিকে আমার চাল ভিজে রাখছে, এগুলা নিজের হাতে ভাঙাবো। আগেই বলেছিলাম যে বড় পিঠা খাওয়ার থেকে এগুলা বানানোর সহযোগিতা করার আনন্দই অন্যরকম। এইগুলো এখন আমাদের বাড়ির পাশেই রয়েছে একটা মেশিন ঘর। এই দাদু, উনি হিন্দু, উনাকে আমি দাদু বলে ডাকি, চীনা পরিচিত লোক। উনি এই চালগুলা ভেঙে গুঁড়ি তৈরি করে দিবে। অনেক দিন পর আমি গ্রামে এসেছি, তাই আমি আঞ্চলিক ভাষায় কথা বলতেছি, ভুল হলে অবশ্যই মাফ করবেন। আর আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা যদি নতুন হয় ভাইয়া অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ ভিডিও বানানোর জন্য আমি কিছুদিন আগে ফোন কিনেছি, তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। চাল ভাঙানোর পরে আমার এই পঙ্খিরাজ দেখতে পাচ্ছেন, এটার বয়স অনেক, বাট যত্নের কারণে এখনো ঝকঝক করে। কথাই আছে যত্নে রত্ন মেলে, ঠিক তেমনই এটার 5 বছর হলেও অনেক যত্ন করে রাখি। এখন এটা নিয়ে আমি যাব বাসায় এসে দেখি নারকেলগুলো এখনো পুরানো হচ্ছে, কারণ বড় পিঠার মধ্যে যদি নারকেল দেওয়া হয় তাহলে পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এটা হচ্ছে বড় পিঠার ছাঁচ। তলে গরম পানি দিয়েছে, চারপাশ দিয়ে আঠা দিয়ে ফলপ দিচ্ছে, যেন পানির ভাবগুলা বেরোয় না যায়, এই ছাঁচের ছিদ্র দিয়ে বের হয়, আর পিঠাগুলো সিদ্ধ হয়। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ভাপা পিঠা। বাংলা ছবিতে যেমন নায়ক হতে হলে ভিলেন লাগে, ঠিক তেমনই বড় পিঠা বানাতে গেলে অবশ্যই গুড় প্রয়োজন। আমাদের পুষির মন খারাপ কি, ওর বান্ধবী চলে গিয়েছে, না ও বড় পিঠা খায় না, এই জন্য মন খারাপ। যখনই ডাক দেই তখনই রাগ দেখাচ্ছে আমাকে। ইনি হচ্ছেন দাদি, যারা গ্রামে থাকে তাকে বু বলে ডাকে। আফসোস আমার দাদি অনেক আগেই মারা গিয়েছে। আসলে কথাই আছে, পুরান চাল নাকি ভাতে বলে, ঠিক তেমনই লোক বয়স্ক হলে তার বুদ্ধি এবং তার হাতের স্বাদ বাড়ে। আমার এই দাদি সুন্দর করে পিঠা বানাইতে পারে, এই জন্য পিঠা বানানোর জন্য তাকে ডেকে নিয়ে আসলাম। বয়স হলেও কি, তার হাতের পিঠাগুলা কিন্তু ইয়াম্মি। এখন তৈরি হচ্ছে আম্মার হাতের পিঠা, যেটা খেতে সুস্বাদু এবং অনেক মিঠা। বড় পিঠা শুনতেও অনেক বড় হলে পিঠা সাইজ তেমন বড় না। মিষ্টি গুড় নারকেলের ছোঁয়ায় পুরো ঘ্রাণে ম ম করছে আমাদের বাড়িটা। অবশেষে হলো আমাদের সেই বড় পিঠা, আম্মার হাতের জাদু। প্রথম খোলায় 3টা হয়েছে, কারণ একটা খোলায় 3টা করে পিঠা তৈরি করা যায় একসাথে। পিঠাগুলো বানানো শেষে এখন পিঠার ঝুড়িতে রাখা হয়েছে, কারণ গরম ভাব বাড়ায় গেলে পিঠা সুস্বাদু এবং আরও সফট হয়। দেখতে পাচ্ছেন এখানে রাখা, তো আমি একটা খেয়ে দেখি। প্রথম পিঠা মায়ের হাতের, আমি খেয়ে দেখি, কারণ আম্মা পিঠাগুলা স্পেশালি বানিয়েছে আমার জন্য। তো পিঠাগুলা নরম তুলতুলে। এত ভালোবাসা, এত আশা, এই জন্য বুক ভরা ভালোবাসা। আপনারা যারা নতুন অবশ্যই একটা কথা মনে রাখবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসাও একটু প্রয়োজন, তো সাবস্ক্রাইব করে একটু ভালোবাসুন। ইনশাল্লাহ গ্রামের সকল কিছু তুলে ধরবো।